আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকেও ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে এবং আজকে ডিফেন্সের কিছু নিউজ আছে এবং আপডেট দিব আর কি। তো আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমে যে খবরটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে 3 পার্বত্য জেলায় আইন শৃঙ্খলা জোরদারে আর্মড পুলিশ মাউন্টেন ব্যাটালিয়ন স্থাপনের প্রস্তাব। মানে এটা আমার মনে হয় যে খুব একটা ভালো একটা কাজ হবে, কারণ আমরা দেখছি যে আর্মিরা আসলে একেবারেই ইনভলভ হয়ে যায় আর কি ওখানে, এবং আর্মির আগে কিন্তু একটা আরও একটা বাহিনী থাকা দরকার, এবং পুলিশ ওখানে কিন্তু আমরা দেখতে চাই আর্মড পুলিশ। এবং ওখানে আমরা দেখেছি যে পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ এর অনেক দৌরাত্ম্য, এবং তাদেরকে মোকাবেলা করার জন্য কিন্তু সেনাবাহিনীর আগে আরেকটা কিন্তু একটা পুলিশ বাহিনী, ভালো একটা পুলিশ বাহিনী দরকার, এবং যেটা নাকি অলমোস্ট ওই আর্মিদের মতোই শক্তিশালী হবে আর কি। এবং আমরা তো শুধু ওই ইউপিডিএফ না, ওখানে কুকি চিহ্ন আছে আর কি। তো এদেরকে মোকাবেলা করার জন্য, এবং আমরা আসলে আমাদের সাধারণ মানুষ যারা আছেন আর কি, বাংলাদেশের মানুষের একটা কানেক্টিভিটি ভাই দরকার। বাংলাদেশের মানুষ বিভিন্ন পর্যটন কেন্দ্রে যায়, পার্বত্য চট্টগ্রামে ওখানে রাঙামাটি আছে, বান্দরবন আছে, খাগড়াছড়ি আছে, এবং এই সাজেক এবং অন্যান্য জায়গাতে যেই অনেক অসংখ্য ধরেন হোটেল, রিসোর্ট এবং পর্যটন কেন্দ্র আমরা জানি যে ওখানে আছে আর কি। এবং এই জায়গাগুলি যেন আমরা যাইতে না পারি, সেখানে ওই কাংলিয়া দেশের ওই ইউপিডিএফ এবং কুকিচেন তাদের যে দৌরাত্ম্য, এই বান্দরবন এখান থেকে খাগড়াছড়ি, তারপরে রাঙামাটি, তো এইসব জায়গাতে আসলে তাদের যে দৌরাত্ম্য, এটা বন্ধ করার জন্য এরকম একটা মানে দক্ষ একটা সুশৃঙ্খল বাহিনী দরকার। তো দেখেন এখানে বিডি মিলিটারি তারা বলতেছে যে গভর্নমেন্ট প্ল্যান্স আর্মড পুলিশ মাউন্টেন ব্যাটালিয়ন্স ইন হিল ট্র্যাক্টস। তো আমি যদি একটু ছোট করে পড়ি, বাংলাদেশ ইজ সেট টু স্ট্রেংথেন ইন্টারনাল সিকিউরিটি ইন দ্য চট্টগ্রাম হিল ট্র্যাক্টস উইথ এ প্রপোজাল টু ইস্টাবলিশ আর্মড পুলিশ মাউন্টেন ব্যাটালিয়ন্স ইন বান্দরবান, রাঙামাটি and Khagrachari. The BDT 668 crore project backed by the Asian Development Bank aims to improve law and order, support economic activity and prepare the police to assume greater responsibility as military প্রেজেন্স ইজ গ্র্যাজুয়ালি রিডিউসড আন্ডার দ্য পিস অ্যাকর্ড। মানে ওই তাদের একটা স্ট্র্যাটেজিও আছে যে হয়তো সামরিক বাহিনীর উপস্থিতিও আস্তে আস্তে কমবে, বাট আর্মড একটা নতুন একটা ব্যাটালিয়ন ওখানে আমরা দেখতে চাই, এবং এটা প্রয়োজন আছে। এবং ওই এটা পরিপূর্ণভাবে তৈরি হওয়ার আগে আবার সামরিক বাহিনী যে ক্যাম্পগুলি আছে এগুলো যেন আমরা গুটিয়ে না নিয়ে আসি আর কি। ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ তারাও এরকম একটা পোস্ট দিয়েছে যে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তায় নতুন দিগন্ত গঠিত হচ্ছে বিশেষায়িত মাউন্টেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তো এখানে এটা কেন দরকার, মানে এখানে ভিতরে তারা আবার ছোট করে একটু লিখছে আর কি, মানে ভাগ ভাগ করে লিখছে যে এখানে গঠন ও কাঠামো, তারপরে কেন এই বিশেষ বাহিনী, প্রশিক্ষণ ও সক্ষমতা, ভবিষ্যৎ পরিকল্পনা, এগুলি সুন্দর করে লিখছে তারা। তো আমি এই জায়গাটা একটু পড়ি যে কেন এই বিশেষ বাহিনী। 1997 সালের পার্বত্য শান্তি চুক্তির শর্ত অনুযায়ী পাহাড় থেকে যেসব সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে সেই স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এই বাহিনীর অন্যতম প্রধান লক্ষ্য। দেখছেন যেটা বলছিলাম যে আসলে ওখানে তো আরও মানে শক্তি বৃদ্ধির প্রয়োজন আছে, এবং আমরা কিছুদিন আগেও কিন্তু শুনতেছিলাম যে সেনাবাহিনী তাদের নতুন নতুন ক্যাম্প করতে চায় আর কি। পাহাড়ি এলাকার দুর্গম পথ, খাড়া ঢাল এবং গভীর অরণ্যে সাধারণ পুলিশের পক্ষে অপারেশন পরিচালনা করা অত্যন্ত চ্যালেঞ্জিং। সাম্প্রতিক সময়ে পাহাড়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ সহ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সশস্ত্র তৎপরতা এবং জঙ্গি আস্তানা গড়ে তোলার প্রবণতা দেখা গেছে। এইসব হুমকি মোকাবেলায় সেনাবাহিনীর পাশাপাশি একটি দক্ষ স্ট্রাইকিং ফোর্সের প্রয়োজনীয়তা থেকেই মাউন্টেন পুলিশ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। মানে তাদের ওই পাহাড়ে উঠানামা করা, মানে ওই পাহাড়ে উপজাতি যারা আছে আর কি, এবং তারা যেরকম ওই উঠতে পারে, নামতে পারে, ওই রকম কিন্তু আসলে স্কিল হইতে হবে। প্রয়োজনে তাদের ওই উপজাতি যারা আছেন আর কি, উপজাতি সম্প্রদায় যারা আছেন, তো তাদের বিভিন্ন সম্প্রদায় আছে ওখানে, সেখান থেকেও কিন্তু এই আমরা এই পুলিশ একটা বাহিনীর কিছু অংশ হয়তো আমরা নিতে পারি আর কি। মানে আমরা মাঝে মাঝে দেখছি আর কি, মানে সাজেকে অনেক আগে গেছিলাম, মানে প্রচুর একটা সুন্দর একটা পর্যটন ওখানে কেন্দ্র ওখানে তৈরি হয়েছে, মানে শত শত ভাই ওই রিসোর্ট হোটেল আর কি ওখানে, এবং মানে খুব সুন্দর একটা অনুভূতি আর কি। এবং যারা পর্যটকরা ওখানে যায় তারা ওই জিনিসটা দেখে আর কি, যে মেঘ এসে একেবারে ভিজিয়ে দিয়ে যায় আর কি। তো ওই আপনার যে পর্যটন কেন্দ্র যেগুলি আছে, রিসোর্ট যেগুলো আছে, সেখানে ওই জানলাটা খুলে দিলে বা ওদের ওখানে সুন্দর সুন্দর ওই কাঠের মাচা বা ওই বারান্দার মতো আছে, যেটা একেবারে ওই ওখান থেকে দাঁড়িয়ে মিজোরামের যে পাহাড় যেগুলি আছে এগুলো দেখা যায় আর কি।
তো এই এই মানে রিসোর্ট হোটেলগুলাই মানে বছর খানেকের মধ্যে ডক্টর ইউনূস আসার পরে কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছিল ভাই, বলা হয়েছিল যে এটা দুর্ঘটনা। সাধারণ মানুষ তো এত বোকা না ভাই, মানে তারা তো বুঝে যে কাদের চক্রান্ত, এবং প্রতিবেশী বন্ধু রাষ্ট্র তাদেরও তো এগুলোর মধ্যে ইন্টারেস্ট আছে, এবং কুকি চেন ওই দিক থেকে বার্মার মধ্যে তাদের নেটওয়ার্ক আছে, আবার বমের এখানে নাথান বম এটা হচ্ছে যে লিডার আর কি, এবং তাদের সাথে পশ্চিমাদেরও কানেকশনস আছে আর কি। এবং আমরা এই বিদেশি শক্তিদের যারা আছে আর কি তাদের হাত থেকে আমাদের বাংলাদেশের এই সহজ সরল মানুষ যারা আছেন, বিশেষ করে উপজাতি যারা আছেন, তাদেরকে আমরা রক্ষা করি, এটা কিন্তু আমাদের একটা মানে ইচ্ছা আর কি। তো দেখেন এখানে ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিআর তারা আরও একটা খবর দিয়েছে, মানে পোস্ট দিয়েছে আর কি, বাংলাদেশ বিমান বাহিনীর সাথে ফ্রান্সের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করছে আর কি। তো এখানে আমরা যদি একটু ছোট করে পড়ি, ফ্রান্স বাংলাদেশের বিমান বাহিনীকে উন্নত দূরপাল্লার স্থলভিত্তিক বিমান প্রতিরক্ষা ক্ষমতা সরবরাহের প্রস্তাব দিয়েছে। রাষ্ট্রদূত বলছেন যে আমরা দুই দেশের বিমান বাহিনীর মধ্যে কৌশলগত বিষয় এবং ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা নিয়ে আলোচনা করছি। তো এখানে বাংলাদেশ বিমান বাহিনীর সাথে ফ্রান্সের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের জন্য 15ই ডিসেম্বর ফ্রান্সের রাষ্ট্রদূত জিন মার্ক সেরে চার্লেট বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেন। এই সময় তিনি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাহমুদ হাসান খানের সাথে সাক্ষাৎ করেন। তো এইটার মধ্যে আরও যেটা তারা বলছে যে ফ্রান্স বাংলাদেশ বিমান বাহিনী অ্যাস্টার SAMP TNG দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম প্রস্তাব দিয়েছে, যা ভবিষ্যতের আধুনিক যুদ্ধবিমান এবং বর্তমানে ব্যবহৃত দীর্ঘপাল্লার নজরদারি রাডারের সঙ্গে সংযুক্ত হলে এই সক্ষমতাগুলো বাংলাদেশ আকাশসীমার প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে, এবং এর ফলে ভারতীয় বিমান বাহিনীর IAF রাফাল এবং সুখোই 30 MKI এর মতো উন্নত যুদ্ধবিমান এর অভিযান পরিচালনা আরও জটিল হয়ে উঠবে আর কি। মানে এটা ভাই খুব ভালো লাগছে আর কি। রাফাল এবং ওই তাদের সুখোই SU 30 MKI মানে তাদের এগুলি অনেক আছে আর কি, এবং এগুলো নিয়ে তারা অনেক ফুটানি মারে। আমরা বাংলাদেশের আকাশসীমা ভিতরে ঢুকলে এগুলি দিয়ে যে আমরা তাদেরকে আটকাতে পারবো এটা আমরা মানে বুঝতেছি আর কি। তো দেখেন এখানে বলতেছে যে এই উদ্যোগের মাধ্যমে ফ্রান্স বাংলাদেশে ক্ষেপণাস্ত্র, সেন্সর এবং আকাশ থেকে নিক্ষেপযোগ্য অস্ত্রের মাধ্যমে নিজের প্রতিরক্ষা উপস্থিতি আরও গভীর করার সুযোগও পাবে। এই প্রস্তাবটি বাংলাদেশ এয়ার পাওয়ার আধুনিকরণ প্রক্রিয়ার অংশ। তো এইটা অবশ্যই ভালো লাগছে, এবং দেখেন এখানে সুন্দর সুন্দর ছবি আমরা পাচ্ছি আর কি। তো এইসব জিনিসই কিন্তু আমরা ফ্রান্স থেকে যদি ওই ন্যাটোর জিনিসগুলো আসে, ওই তাদের এই জিনিসগুলো আবার রাফালের এগেনস্টে ব্যবহার হবে, তো ভাই এটা কিন্তু জটিল একটা সমীকরণ হতে যাচ্ছে এখন। তো ফ্রান্সের এগুলো আনলে আবার এইগুলি রাফালের এগেনস্টে ব্যবহার করা যাবে কিনা, এটাও কিন্তু একটা সাধারণ প্রশ্ন আর কি। এবং এগুলা বিমান বাহিনীর এক্সপার্ট যারা আছেন তারা নিশ্চয়ই এই ধরনের মানে খোঁজখবর নিয়ে এইসব চিন্তাভাবনা করতেছেন বা অগ্রসর হচ্ছেন আর কি, আমরা বিশ্বাস করি। তো এখানে দেখেন এখানে স্টর্ম শ্যাডো মানে এই যে মিসাইলগুলি কিন্তু আমরা এখানে দেখতেছি, মানে এই সাংঘাতিক আর কি, দেখছেন সাংঘাতিক। এগুলো ওই সুখোই এবং রাফালের এগেনস্টে ব্যবহার করা যাবে। তো এইটা যেহেতু কথা উঠে গেছে, তো তাইলে আমরা ওই মানে কি দেখতেছি, মানে একই দেশ ওই ভারতকেও রাফাল বিক্রি করতেছে, আবার সেই রাফালকে মারার জন্য ওই মিসাইল সিস্টেমও কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমও কিন্তু আবার বাংলাদেশকে প্রস্তাব দিচ্ছে। তো দেখেন এখানে ISPR বাংলাদেশ একদিন আগে এরকম একটা মানে পোস্ট দিয়েছে, এটা খবর আর কি। বিশ্ব শান্তি রক্ষায় দক্ষিণ সুদানের উদ্দেশ্যে নৌবাহিনীর সদস্যদের ঢাকা ত্যাগ, মানে এইটা কিন্তু ভাই ভালো আর কি। মানে কিছুদিন আগে সুদানে আমরা দেখছি যে আমাদের 6 জন মানে নিহত হন আর কি সামরিক বাহিনীর, এবং 8 জন আহত হন আর কি। তো ওই শান্তিরক্ষা বাহিনীতে আমাদের প্রেজেন্স দরকার আছে, এবং জাতিসংঘের সবাই কিন্তু এটা জানে, সারা বিশ্ব জানে আর কি। বাংলাদেশ সীমানার বাইরেও যে বিভিন্ন দেশ তাদের শান্তিরক্ষা এবং সীমানা রক্ষার্থে যেই মানে নিরাপত্তা দরকার, সেটার জন্য যে জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়, এবং বাংলাদেশ এই সব জায়গাতে কিন্তু না করে না। তো আমরা একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছি এই জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে, এবং বাইরেও কিন্তু আমরা ওই মিডল ইস্টের বিভিন্ন দেশে কিন্তু ইদানিং কিছু কিছু সামরিক বাহিনীর সদস্য আমরা পাঠাই আর কি। তো এইগুলি খুব ভালো। এবং দেখেন ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ এরকম একটা সুন্দর ছবি দিয়েছে আর কি। MIL MI 171 SH অফ বাংলাদেশ আর্মি অ্যাভিয়েশন গ্রুপ,
তো এই সুন্দর সুন্দর ছবি এবং দেখেন এগুলি কিন্তু চালানো, তারপরে রক্ষণাবেক্ষণ করা এবং ভবিষ্যতে তারা এইসব জিনিস কোথায় কোথায় ব্যবহার করবে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এবং বাংলাদেশ আমরা জানি যে একটা 2030 এরকম একটা মানে গোল নিয়ে কিন্তু একটা সামরিক বাহিনীর গোল নিয়ে কিন্তু এই সামরিক বাহিনীর উন্নতির জন্য কাজ করতেছে, এবং ওই কাংলিয়া তারা কিন্তু এগুলার উপরে কিন্তু তাদের দৃষ্টি আর কি। তারা কোনোভাবেই চায় না যে আমরা সামরিক বাহিনীর একটা উন্নতি বা শক্তিশালী একটা সামরিক বাহিনী তৈরি করি। তো আমার মনে হয় যে নানা ষড়যন্ত্র চলতেছে এবং বাংলাদেশে এইসব ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাবে, এটাই আমরা চাই। ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ আরও একটা খবর দিয়েছে যে ত্রিপুরার ধরমনগরের মহেশপুর সীমান্তে কর্তব্যরত অবস্থায় অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর আনআইডেন্টিফাইড গানম্যান গুলিতে আহত হয়েছেন বিএসএফ 97তম ব্যাটালিয়নের জওয়ান বিপিন কুমার। আজ এই ঘটনা ঘটেছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ঠিক ওপারে। আহত জওয়ানকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো এইগুলি ওই সাবধানে থাকি আর কি, আমরা আমাদের চোখ কান খোলা রাখি। এবং রিসেন্টলি আমি গতকালকেও দেখিয়েছি যে ত্রিপুরার ওইদিকে কিন্তু ওই 71-এ তারা যেই মানে সামরিক বাহিনীর যেই ইউনিট ওখানে কাজে লাগিয়েছিল, তো তাদেরকে আবার তারা ওখানে ডিপ্লয় করছে আর কি। তো এইসব উস্কানি আছে এবং এই বাংলাদেশের অভ্যন্তরে পাকিস্তানের কিছু সামরিক বাহিনী বা সরাসরি তাদের উস্কানি না থাকলেও আমরা জানি যে অসীম মনিরের যে মানে ডিজি আইএসপিআর উনি কিন্তু বেশ কিছুদিন আগে এরকম একটা মানে বিতর্কিত মন্তব্যই করেছিলেন যে এরপরে তারা আক্রমণ করলে ইস্ট থেকে আক্রমণ করবে, মানে বাংলাদেশ আর কি। তো তারা মানে উস্কানি দিচ্ছে। আমরা তো মনে করি যে পাকিস্তানের আসলে ওই বাংলাদেশের যতই বন্ধু থাকুক আর কি, আপনারা কেয়ারফুলি থাকেন আর কি, মানে আপনারা ওই ট্র্যাপে পা না দেয়। গতকালকেও এরকম কোন একটা মানে ছাগল একজন বলছে যে বাংলাদেশে তারা চায় যে বাংলাদেশে ভারত আক্রমণ করুক, এবং ভারত মানে তাদের কারণেই তো আসলে ভারত আক্রমণ করবে। মানে আপনারা এখানে হিন্দু মারবেন, পুড়াবেন, এবং তারা ভারতের লোকজন চুপচাপ বসে থাকবে, ভারতের হাই কমিশনে ঢিল মারবেন। তো এইগুলো তো আসলে জঙ্গিবাদ তো মানে আমরা চাই না আর কি। এবং সেখানে জামাত শিবির যদি ব্যবহৃত হয়, আমি প্রচুর ভিডিও বানাইছি এবং আমার মনে হয় যে একই কথা বারবার বলতেও ইচ্ছা করে না। পাকিস্তানের অভ্যন্তরেই পাকিস্তানের সরকারের কিছু উইংও আছে, তারা চায় যে এই ধরনের উস্কানি কন্টিনিউয়াসলি উস্কানি দিয়ে বেড়ানো, এবং এইসব উস্কানিতে যেন আমরা পা দিই। ডেইলি স্টার প্রথম আলোতে আগুন জ্বালাই দিই, ছায়ানট উদয়জিতে আগুন জ্বালাই দিই, হিন্দুদেরকে ধরে মারি, আগুন জ্বালাই দিই, এবং ওই তাদের হাই কমিশনে আক্রমণ করি। এবং এইগুলো করলে হবে কি যে ভারত বাংলাদেশে আক্রমণ করবে এবং তারা ওই পাকিস্তান একটু নিস্তার পাবে আর কি। তো দেখেন এখানে পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরাম তারা একটা পোস্ট দিয়েছে যে চিকেন স্নেক অ্যালং উইথ 7 সিস্টার্স বিলংস টু বাংলাদেশ। ক্যান ইউ ইমাজিন যে কী ধরনের উস্কানি এটা। এইগুলা ওই ভারতের ওরা তো এগুলো বেশি বেশি করে দেখে এবং এগুলো দেখে কিন্তু তারা নিতে পারে না। আমাদেরই যদি এরকম ধরেন আফগানিস্তান যদি এরকম একটা পোস্ট দিত আর কি, তাদের একটা গুরুত্বপূর্ণ মানে স্ট্র্যাটেজিক ফোরাম, আফগানিস্তান স্ট্র্যাটেজিক ফোরাম, তারা পোস্ট দিত যে রংপুর অ্যান্ড চিটাগাং বিলংস টু ইন্ডিয়া, তাহলে এটা কি আমরা মানতাম? এটা তো আমরা মানতাম না। তো তাইলে ওরা পাকিস্তান আমাদের কেমন বন্ধু ভাই, মানে ভারতের সাথে মানে যুদ্ধ লাগানোর জন্য উস্কানি দেয়। আয়রন ক্ল্যাড এরকম তাদের ইউটিউব চ্যানেলও আছে, এবং তারা বলতেছে যে ব্রেকিং বাংলাদেশ মিলিটারি এস্টাবলিশমেন্ট কিন টু সাইন এ স্ট্র্যাটেজিক ডিফেন্স এগ্রিমেন্ট উইথ পাকিস্তান রিপোর্ট। আমি তো মনে করি যে ইলেকশনের আগে আসলে পাকিস্তানের সাথে মানে যে কোনো সামরিক বাহিনীর ওরকম এমার্জেন্সি না হলে কোনো বিশেষ কোনো এগ্রিমেন্ট না করাই ভালো আর কি, কারণ তাদের একটা মানে অন্যরকম একটা চিন্তা ভাবনা আর কি। এটা আমরা বুঝতে পারতেছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে তারা আবার একটা অ্যালায়েন্স করে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, মানে এরকম খবর আসতেছে আর কি, যে তাদের পছন্দের একটা দলকে আবার তারা ক্ষমতায় বসাতে চায়, কারণ তারা ইস্ট পাকিস্তান করতে চায়। তো আমরা ওই ইন্ডিয়া পাকিস্তানের এই ষড়যন্ত্র এসবের কাছ থেকে কিন্তু আমরা একটু কেয়ারফুলি থাকি, এবং বাংলাদেশের পক্ষে যারা আছেন তারা বাংলাদেশের এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনারা জান দিয়ে দিবেন, এবং এটাই হওয়া উচিত। তো বন্ধুরা এটাই হওয়া উচিত, এবং আমরা চাইবো যে বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী যারা আছেন তারা এক হয়ে কাজ করেন, সবাই ঐক্যবদ্ধ থাকেন এবং বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করেন। তো আমরা চাই বন্ধুরা যে বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির জন্য কাজ করুক, এবং নির্বাচনে তাদেরকে জয়ী করুক, এবং জঙ্গিবাদের বিরুদ্ধে একটা সুন্দর একটা অবস্থান নিক আর কি। তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং খুব তাড়াতাড়ি ফিরবো, এবং সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।